আপনিও কি এরকম এক ক্লিকে ফটো এডিট করতে চান? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনিও পারবেন এরকম এক ক্লিকে ফটো এডিট করতে। চলেন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই প্রথমে চলে যাবেন আপনার ফোনে গুগল অ্যাকাউন্টে সার্চ বারে এসে দেখবেন ফটো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো সিম্পলি আপনি চলে যাবেন ইমেজ অপশনে, দেখতে পাবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসছে। তারপরে আপনার পছন্দ মতো আপনি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। আমার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছে, তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনি অবশ্যই আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে বের হয়ে আসবেন। তারপরে চলে যাবেন গুগল প্লে স্টোরে। অবশ্যই গুগল প্লে স্টোরে সার্চ বারে এসে সার্চ করবেন ফটো রুম, এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যদি আপনার ফোনে আগে থেকেই ডাউনলোড করা থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো এখানে রেখে দিলাম ফটো রুম, দেখতেই পাচ্ছেন অ্যাপসটি চলে এসছে। তো অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমি আর ডাউনলোড করলাম না। আমি ওপেনে ক্লিক করে ওপেন করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করে আপনি যেই ফটো এডিট করতে চান সেই ফটোটি দিয়ে দিবেন। আমি আমার ফটোটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো অবশ্যই এখানে দেখতে যে ট্রান্সফরমার, এখানে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তারপর ইমেজে চলে যাবেন। তো যেই ব্যাকগ্রাউন্ডটি আপনি ডাউনলোড করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখন দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটি এডিট হয়ে গেছে। কত সুন্দর আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কত সুন্দর একটি এডিট হয়ে গেছে। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করতে চান তাহলে সিম্পলি ফটোর মধ্যে একটি ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন। আপনি চাইলে আপনার ব্রাইটনেস বাড়াতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আর নিচে যদি আপনি ব্লার করতে চান তাহলে নিচে এখানে লেখা আছে ব্লার, এই অপশনটি চালু করে দিবেন। দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন এসে পড়েছে। আপনার যেই অপশনটা পছন্দ সেই অপশনটাকে পছন্দ করে দেখতে পাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা নিচে ফিল্টার দেওয়া আছে। ফিল্টারে ক্লিক করে আপনি চাইলে আপনার মন মতন ফিল্টার লাগিয়ে নিতে পারবেন। তো আমি ফিল্টার লাগাবো না, আমার এমনিতেই আমার ছবিটা সুন্দর দেখাচ্ছে, তার জন্য। এখন যদি ছবিটি আপনি সেভ করতে চান তাহলে ডান অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, সেভ টু গ্যালারি এখানে একটি ক্লিক করে দিবেন। দেখবেন আপনার ছবিটি সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো চলেন দেখা যাক ছবিটি কীরকমভাবে এডিট হয়েছে। তো আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে আপনাদের দেখানোর জন্য। তো গ্যালারিতে আসার পর আমি সিলেক্ট করব ওই ফটোটা যেটা আমি এডিট করেছি। দেখেন কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে, কেউ বুঝবেই না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে।